আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সব ভালো আছেন। আমরার অনেক সময় ওরা জরুরত পড়ে যায় যে আমরার কসম খাইতে লাগে, অর্থাৎ আমরা খেবরে কোনো কথা কই হে কথা ইকান মানে না। আর আমার এই কথা ইকান তারে বিশ্বাস করার লাগি, আমার এই কথা ইকান তারে মানানির লাগি আমরা কসম খাই। কসম খাইতে গিয়ে আমরা একটা গলতি করি যে আমরা আল্লাহ ছাড়া অন্যর কসম খাই, মা বাবার কসম খাই, কোরআনের কসম খাই, অন্য বিভিন্ন জিনিসের বিভিন্ন মানুষে কসম খাইন। যেটা যে হারাম, যেটা যে গুনার কাজ, যেটা নাজায়েজ, এটা আমরা জানি না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া অন্যর কসম খাইতে থাকি। আমি সেই আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিস শুনাইতাম যেগুলায় আল্লাহ ছাড়া অন্যর কসম খাওয়া থেকে নিষেধ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক আও ফাকাদ কাফার। অর্থাৎ যে মানুষে আল্লাহ ছাড়া অন্যর কসম খাইলো, হে শিরকি কাজ করলো, হে শিরিক করলো, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন হে যে কুফরি করলো। এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ ছাড়া অন্যর কসম খাওয়া কুফরি অথবা শিরকি কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিস ছিল কি, লা তাহলিফু বিআবাইকুম, তুমি দেন বাপ দাদার কসম খাইও না। ফাইনাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম, আল্লাহ তাবারaka ওয়া তাআলা তোমাতান রে বাপ দাদার কসম খাওয়া থাকি নিষেধ করেন। মান কানা হালিফান ফালইহলিফ বিল্লাহ, যে মানুষের ওলা কসম খাওয়ার জরুরত পড়ে যায় হে আল্লাহর কসম খাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো শোনার বাদেও যদি আমরা আল্লাহ তাবারaka ওয়া তাআলা ছাড়া অন্যর যদি কসম খাই, তখন আমরা উপরে আইব কিতা? আমরা কোরআনে কারীমের একটা আয়াত পাই, ফালইহযারিল্লাযীনা ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। এই আয়াতের মতলব হইল গিয়া যারা আল্লাহ তাবারaka ওয়া তাআলার হুকমের মুখালাফত করেন, আল্লাহ তাবারaka ওয়া তাআলার হুকমের উল্টা করেন, তারার লাগি ডরানির দরকার যে তারা মুসিবতের মধ্যে পড়বা অথবা তার উপরে একটা দর্দনাক, একটা কষ্টদায়ক আযাব আইব।